আসসালামু আলাইকুম। প্রচণ্ড গরম, তারপরেও মাঝে মাঝে যে একটা বাতাস হচ্ছে, তার জন্য মহান আল্লাহ তাআলাকে ধন্যবাদ। প্রচণ্ড গরমে মানুষ নানাবিধ কারণে অসুস্থ হয়ে পড়ছে। আল্লাহ তাদের হেফাজত দান করুক। প্রচণ্ড গরমে আমরা বেশি করে পানি খাবো, স্যালাইন পানি। ডাব তো বর্তমানে বড় লোকের খাবার হয়ে দাঁড়িয়েছে। ডাবের যে দাম, আমরা স্যালাইন মিটে পানি খাবো এবং এই গরমে যাতে অসুস্থ না হয়, আমরা একটা নির্দিষ্ট টাইম অনুপাতে বা রুটিন অনুপাতে তার নিম্ন আয় শ্রমিক আছেন, রুটিন অনুপাতে তারা কাজ করবেন এবং বাকি সময় তারা রেস্ট নেবেন। এইভাবে সামান্য, এতে আমাদের জিডিপিতে ক্ষতিগ্রস্ত হলেও আমাদের শরীর সুস্থ রাখতে হবে। শরীর সুস্থ রাখলে জিডিপি আরও উন্নত হবে এবং আস্তে আস্তে আপনি চিন্তা করেন, আপনি একদিনে 500 টাকা আয় করে আপনি 2000 টাকা ক্ষতি হলো। আবার আপনি যদি এক দিনে 300 টাকা 250 টাকা করে আয় করেন, তাহলে কিন্তু আপনার 2000 টাকা ক্ষতিটা কম হবে। আর আমরা যারা চাকরিজীবী বা ব্যবসায়ী বড় আছে, তারা সবসময় চেষ্টা করবেন যে ভাড়াটা বাড়াই দেওয়ার জন্য, তাদের যেন নিজ থেকে বলা না লাগে। এই ধরনের এই প্রচণ্ড গরমে আরেকটা কথা, এখন তো গাছ লাগালে বাঁচবে না, গাছ লাগাবেন বর্ষাকালে। আপনার গাছের থেকে মনে করেন অক্সিজেন, তার কার্বন শোষণ করে অক্সিজেন সহ বিভিন্ন গ্যাস ছাড়ে, তাতে CO2 যদিও থেকে থাকে, তবে আপনার কলকারখানার তুলনায় সেটা নগণ্য। অতএব আর যারা কলকারখানা চালান, তাদেরকে বলবো আপনারা আধুনিক ভালো যন্ত্রপাতি ইউজ করেন এবং কার্বন নিরসনের জন্য আপনারা গাছ লাগাবেন এবং আপনার কলকারখানা যাতে অতিরিক্ত কালো ধোঁয়া বা অতিরিক্ত কার্বন নিঃসরণ হয়, সেদিকে খেয়াল রাখবেন এবং আপনার প্রয়োজনীয় অধিক কলকারখানা চালাবেন না। তারা এসি চালান, তারা মনে রাখবেন আপনি আপনার জন্য বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এবং এই বিদ্যুৎ উৎপাদনের জন্য আপনার নিয়মিত কার্বন নিঃসরণ হচ্ছে। অতএব আমরা বিদ্যুতের ক্ষেত্রে সীমিত ব্যবহার বা প্রয়োজনীয় ব্যবহার করব। এবং একটা কথা গরমে যেটা বলতেই, আমরা প্রাকৃতিক বাঁচাত এবং প্রকৃতিকে ভালোবাসবো, দেখবেন ইনশাল্লাহ আল্লাহ আপনার মঙ্গল কামনা করবেন। সবাইকে এই পর্যন্ত ধন্যবাদ।